গল্পের শুরুতে আমরা লিন নামে একটি মেয়েকে দেখতে পাই, যে কিনা ছিল অনেক ব্রিলিয়ান্ট একটা স্টুডেন্ট। সে খেলাধুলো থেকে শুরু করে সে পড়াশোনাতেও অনেক ভালো একটি মেয়ে ছিল। তো এরপরে আমরা দেখতে পারি যে লিন সে এই প্রথমবারের মতন সে এক্সামে সে টুকলি করছিল, কিন্তু হঠাৎ তার টুকলির কাগজটা নিচে পড়ে যায়। আর এই কাগজটাই শিক্ষক সে দেখতে পায় এবং সে এই কাগজটা দেখে সে অনেক বেশি রেগে যায় এবং সে সকল স্টুডেন্টদেরকে সে জিজ্ঞাসা করে যে এই কাগজটা কার, কিন্তু কেউ কিছুই বলে না। তাই লিন সে খুব ভয় পেয়ে সে শিক্ষককে সে বলতে যাবে যে এই কাগজটা তার, কিন্তু তখনই গাও নামে একটি ছেলে সে এই দোষটা সে তার ঘাড়ে নিয়ে নেয় এবং সে শিক্ষককে সে বলে যে এই কাগজটা তার। এতে শিক্ষক সে খুবই রেগে যায় এবং সে তাকে রেগে গিয়ে ক্লাস থেকে বাইরে বের করে দেয়। আসলে গাওয়ের পড়াশোনার উপরে একদমই মন বসতো না, তাই সে ক্লাসে সবসময় সে ঘুমাতো এবং তার মনোযোগ সবসময় বাইরে থাকতো। আর এর জন্যই সে ক্লাসে শিক্ষকের কাছে সে অনেক বেশি বকা খেত। তো এরপরে এক্সাম শেষ হওয়ার পরে লিন সে বাইরে গাওকে সে দেখতে পায়, আর সেখানে তাকে দেখে তার অনেক বেশি খারাপ লাগে, কেননা তার জন্য সে আজ সবার সামনে ক্লাসে অপমান হলো। তাই সে এর পরের দিন সে গাওয়ের কাছে সে ক্ষমা চায় এবং তাকে বাঁচানোর জন্য তার কাছে ধন্যবাদও তাকে জানায়। তখন গাও সে তাকে বলে যে তুমি তো ক্লাসের টপার, কিন্তু তুমি এক্সামে কেন টুকলি করছিলে? তখন লিন তাকে বলে যে এটা আমি কখনোই করতে চাইনি, কিন্তু এটা আমাকে বাধ্য হয়েই করতে হয়েছে। তো এরপরেই গাও তাকে বলে যে আমি তোমাকে যেহেতু সাহায্য করেছি, তাই তোমারও উচিত যে এখন আমাকেও সাহায্য করা। আর তুমি যেহেতু পড়াশোনায় অনেক বেশি ভালো, তাই তুমি কি আমার কিছু হোমওয়ার্ক করে দিতে পারবে? এতে লিন সে রাজি হয়ে যায় এবং গাও সে তার সমস্ত হোমওয়ার্ক সে লিনকে সে দিয়ে দেয়। আর লিন সে গাওয়ের সমস্ত হোমওয়ার্ক সে করে দেয়। তো এরপর একদিন একটি শিক্ষক সে গাওকে সে বোর্ডে ডাকে এবং তাকে বলে যে তুমি একমাত্র যে এমন কঠিন একটি অঙ্ক করে নিয়েছো, তাছাড়া কেউ এই অঙ্কটা করতে পারেনি, তাই তুমি এই অঙ্কটা সবাইকে বুঝিয়ে দাও। তাই গাও সে এই অঙ্কটা সে বোর্ডে করতে গিয়ে সে আর করতে পারে না, কেননা তার এই অঙ্কটা তো তাকে লিন করে দিয়েছিল। তাই সে শিক্ষককে সে বলে যে সে এই অঙ্কটা সে নিজে করেনি, তাকে এই অঙ্কটা লিন করে দিয়েছিল। তো এই কথাটা শুনে ক্লাসের সবাই অনেক বেশি অবাক হয়ে যায়, কেননা লিনের মতন এমন স্মার্ট একটি মেয়ে গাওয়ার মতো এমন একটি ছেলের সাথে কি করে বন্ধুত্ব করলো। তখন লিন সে সবাইকে বলে যে সে তাকে এই অঙ্কটা করে দেয়নি। তখন শিক্ষক সে গাওকে বলে যে তোমাকে লিন কেনই বা এই অঙ্কটা করে দিতে যাবে? তখন গাও সে একটু ভাব দেখিয়ে সে বলে যে লিন হয়তো তাকে পছন্দ করে, এই জন্যই হয়তো সে তার হোমওয়ার্কগুলো সে করে দেয়। এই কথাটা শুনে লিন সহ ক্লাসের সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। তো এর পরের সিনে আমরা গাওকে সুইমিং পুলের ওখানে দেখতে পাই, আর তখন সেখানে লিন সে চলে আসে এবং সে গাওকে সে লাথি মেরে সে জলের মধ্যে সে ফেলে দেয়। আর এরপরে সে তাকে বলে যে আমি তোমাকে কবে বলেছি যে আমি তোমাকে পছন্দ করি? তখন গাও সে তাকে বলে যে ও আচ্ছা এই ব্যাপার। তখন সে একটি মাইক নিয়ে আসে এবং সে চিৎকার করে সে বলে যে লিন আমাকে পছন্দ করে না, বরং আমি লিনকে অনেক বেশি পছন্দ করি। আর এই কথাটা শোনার পরে স্কুলের সবাই লিনকে গাওয়ের নাম বলে বলে বিরক্ত করতে থাকে, আর এতে লিন সে অনেক বেশি বিরক্ত হয়ে পড়ে। তাই সে তার বেস্ট ফ্রেন্ড জিয়ার সাথে মিলে সে একটি প্ল্যান করে যে তারা যদি প্রমাণ করতে পারে যে গাওয়ের আগে থেকে একটি গার্লফ্রেন্ড আছে, তাহলে লিনকে কেউ আর গাওয়ের নাম বলে স্কুলে আর বিরক্তই করবে না। তাই তারা দুজন মিলে গাওয়ের ডেস্কে চুপি চুপি একটি লাভ লেটার এবং একটি উপহার রেখে দিয়ে আসে। এটা দেখে গাও সে অনেক বেশি অবাক হয়ে যায়। তখন ক্লাসের সবাই তাকে বলে যে তোমার গার্লফ্রেন্ড তোমাকে তো অনেক বেশি ভালোবাসে। তখন গাও সবাইকে বানিয়ে বানিয়ে বলতে থাকে যে তার গার্লফ্রেন্ড তাকে অনেক বেশি ভালোবাসে, তাই কোনো দিন তার জন্য ব্রেকফাস্টও বানিয়ে নিয়ে আসে। এটা শুনে লিন সে এর পরের দিন সে তার জন্য ব্রেকফাস্ট কিনে নিয়ে আসে, কিন্তু সেদিন গাও স্কুলে খুব তাড়াতাড়ি চলে এসেছিল, তাই সে লিনের হাতে সে ওই ব্রেকফাস্টটি সে দেখতে পায় এবং সে তাকে বলে যে তাহলে তুমি সেই মেয়েটা যে আমাকে লুকিয়ে লুকিয়ে ভালোবাসে এবং আমার জন্য স্কুলে গিফট
নিয়ে আসে। এই কথাটা শুনে লিন সে তাকে কিছুই বলে না। এরপরে সে বাড়িতে এসে সে তার বেস্ট ফ্রেন্ড জিয়াকে সে বলে যে এভাবেই যদি চলতে থাকে তাহলে আমি খুব তাড়াতাড়ি পাগল হয়ে যাব। তখন জিয়া সে তাকে বলে যে সে তার বয়ফ্রেন্ডকে দিয়ে সে গাওকে আচ্ছা মতন ধোলাই দিয়ে তাকে উচিত শিক্ষা দিয়ে দেবে। আর তখনই সেখানে লিনের ভাই চলে আসে এবং সে তাদেরকে বলে যে আমি তোমাদের সমস্ত কথাই শুনে ফেলেছি, তাই আমিও তোমাদেরকে সাহায্য করব। তাই এর পরের দিন লিনের ভাই সে তার বন্ধুদেরকে নিয়ে সে একটি বেলুনের মধ্যে টয়লেট করে এবং সেটা উপরে টানিয়ে দেয় যাতে এই বেলুনটা তারা গায়ের উপরে ফেলতে পারে। কিন্তু ভুল করে ওই টয়লেট ভর্তি বেলুনটা তারা লিনের ভাইয়ের উপরেই ফেলে দেয়। এতে লিনের ভাইয়ের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আর লিনের ভাইয়ের এমন অবস্থা দেখে লিন সে অনেক বেশি রেগে যায়। তাই সে গায়ের বাড়িতে চলে আসে তাকে বকাবকি করতে। কিন্তু সেখানে সে দেখে যে গাও সে তার বৃদ্ধ দাদুকে সে খাবার খাইয়ে দিচ্ছিল। আর এই জিনিসটা লিন দেখে লিনেরও অনেক বেশি ভালো লাগে। এরপরে লিন সে গাওকে জিজ্ঞাসা করে যে তুমি আমার ভাইয়ের এমন অবস্থা কেন করলে? তখন গাও সে তাকে বলে যে আমি তোমার ভাইয়ের সাথে কিছুই করিনি, বরং তোমার ভাই ওই টয়লেট ভর্তি বেলুনটা সে আমার উপরেই ফেলতে চেয়েছিল, কিন্তু সেটা ভুল করে তার উপরেই পড়ে যায়। তো এই কথাটা শুনে লিন সে বুঝতে পারে যে এতে গাওয়ার কোনো দোষ নেই, বরং তার ভাইয়েরই দোষ ছিল। তো এর পরের দিন লিন সে স্কুলে দেখে যে গাও সে আজ স্কুলে আসেনি। এতে তার মনটা অনেকটা খারাপ হয়ে যায়, কেননা তার গার সাথে কথা বলতে খুবই ইচ্ছা করছিল। তাই সে গাওয়ের বাড়িতে আবারও চলে আসে আর সেখানে এসে সে গাওকে একটি সে উপহার দেয় এবং সেটা দিয়ে সে সেখান থেকে চলে যায়। আর এ থেকে আমরা বুঝতে পারি যে লিন হয়তো এখন গাওকে আস্তে আস্তে পছন্দ করতে শুরু করেছে। তো এরপরে একদিন জিয়ার বয়ফ্রেন্ড সে লিনকে বলে যে গাওয়ের বাবা সে অনেক বড় একজন অপরাধী আর এই জন্য সে এখন জেলে রয়েছে। আর এই জন্যই গাও সে তার দাদুর সাথে এখন থাকে। তাই তোমার মতন এত ব্রিলিয়েন্ট একটা স্টুডেন্টের গাওয়ের সাথে সম্পর্ক না করাই উচিত। এটা শুনে লিন সে গাওয়ের কাছে চলে আসে এবং তাকে এই কথাটা জিজ্ঞাসা করে। তখন গাও সে তাকে একটি পাহাড়ে নিয়ে যায় আর সেখানে গিয়ে তাকে বলে যে আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবার একটি বন্ধু সে আমার বাবাকে একটি মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়েছিল আর এর ফলে পুলিশ আমার বাবাকে জেলে নিয়ে যায়। আর এরপর থেকে আমাকে অনন্য বাচ্চারা অনেক বেশি বিরক্ত করত আর এই জন্য আমি আমার বাবাকে অনেক বেশি ঘৃণা করতাম। কিন্তু একদিন আমি আমার বাবার একটি চিঠি পাই যেখানে তিনি লিখেছিলেন যে তুমি তোমার এবং তোমার দাদুর তুমি খেয়াল রেখো। আমি জানি যে আমার জন্য তোমাদের হয়তো এখন অনেক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, কিন্তু তুমি বিশ্বাস করো যে আমি নির্দোষ, আমাকে ফাঁসানো হয়েছে, কিন্তু তবুও আমি তোমাদের কাছে এখন দোষী, তাই তোমরা আমাকে ক্ষমা করে দাও। আর আমি যখন আস্তে আস্তে বড় হলাম তখন আমি বুঝতে পারলাম যে সেদিন আমার বাবার কোনো দোষ ছিল না, তাকে ফাঁসানো হয়েছিল। আর আমার যখন 6 বছর বয়স ছিল তখন আমার মাও মারা যায়। এতে আমি আরো বেশি ভেঙে পড়ি। এরপরে সে লিনকে বলে যে তোমার স্বপ্ন কি? তখন লিন সে তাকে বলে যে আমার স্বপ্নটা অনেক বড়, আমি একজন জ্যোতিষবিজ্ঞানী হতে চাই, কিন্তু আমার বাবা মা চায় না যে আমি এটা নিয়ে পড়াশোনা করি, তারা চায় যে আমি যেন ফাইন্যান্স নিয়ে পড়াশোনা করি। এতে গাও সে তাকে বলে যে যেহেতু জীবনটা তোমার তাই তুমি সেই কাজটাই করো যেই কাজটা কিনা করতে তোমার ভালো লাগে, তুমি নিজেকে কারোর জন্য চেঞ্জ করতে যেও না। তো এরপর থেকে দেখা যায় যে লিন এবং গাওয়ের বন্ধুত্বটা আস্তে আস্তে গভীর হয়ে যায়। তো এরপর একদিন গাও সে তার বাবাকে সে চিঠি লেখে এবং সে বলে যে সে এবং তার দাদু এ শহর ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু সে তাকে কথা দিচ্ছে যে সে একদিন অনেক বড় হবে এবং সেই দিনই সে তার সাথে দেখা করবে। আর অপরদিকে লিন সে তার মাকে বলে যে সে ফাইন্যান্স নিয়ে সে পড়তে চায় না, কারণ সে যদি ফাইন্যান্স নিয়ে পড়ে তাহলে তার পড়াশোনাতে একটুও মন বসবে না এবং সে ফেল করে যাবে। কিন্তু সে যদি তার পছন্দের সাবজেক্ট সে জ্যোতিষবিদ্যা নিয়ে সে পড়াশোনা করে তাহলে তার পড়াশোনার উপরে মন বসবে এবং সে একদিন অনেক বড় একজন জ্যোতিষবিজ্ঞানী সে হতে পারবে। কিন্তু তার মা তার এই সমস্ত কথাবার্তা শুনে সে অনেক বেশি রেগে যায় এবং সে রেগে গিয়ে সে তাকে চর মারে। তো এর পরের দিন লিন সে যখন স্কুলে আসে তখন
গাওয়ের একটি বন্ধু সে লিনকে বলে যে লিন এবং তার দাদু সে আজ এ শহর ছেড়ে অন্য একটি শহরে চলে যাচ্ছে। তো এই কথাটা শুনে লিন সে গাওয়ের সাথে দেখা করার জন্য সে দৌড়ে সে স্টেশনে চলে আসে এবং সে গাওকে সারা স্টেশন সে খুঁজতে থাকে এবং সে তাকে চিৎকার করে সে ডাকতে থাকে, কিন্তু সে গাওকে সে কোথাও সে খুঁজে পায় না। আর গাও সেও লিনকে সে দেখতে পায় না এবং সে তার ডাকও সে শুনতে পায় না। আর এরপরে ট্রেনটা সেখান থেকে চলে যায় আর তাদের দুজনের শেষবারের মতন দেখাও হয় না। আর গাও সে জানতেও পারে না যে লিন সে তার সাথে দেখা করার জন্য সে স্টেশনে এসেছিল। তো এরপরে আমাদের 10 বছর পরেকারের একটা সিন দেখানো হয়। সেখানে আমরা দেখতে পারি যে লিন এখন অনেক বড় একজন জ্যোতিষবিজ্ঞানী হয়ে উঠেছে। তো এরপরে আমরা দেখতে পারি যে লিন সে রাস্তা দিয়ে হাঁটছিল এবং সে মনে মনে বলছিল যে গাও, আমি জানতে পেরে গেছি যে এখন তুমি আফ্রিকাতে আছো, তাই আমি তোমার সাথে দেখা করার জন্য খুব তাড়াতাড়ি সেখানে আসছি। আর যেহেতু আমাদের এই পৃথিবীটা গোল, তাই আমি বিশ্বাস করি যে তোমার সাথে আমার দেখা অবশ্যই আবারও হবে। আর এইখানেই এই স্কুল লাভ স্টোরি ড্রামাটা শেষ হয়ে যায়।